স্যার আমি আমার নাম দুষ্টা পাল, আমার মদন থানা বাড়ি, আমার নেত্রকোনা জেলায়। কিন্তু আমি অনেক সমিতি আছি, কিন্তু তার মধ্যে পল্লী বন্ধু তারা বাড়িতে বাড়িতে যায় আমাদের বলছে পল্লী বন্ধু ভালো ইন্টারেস্টে দেওয়া হয়, যদি আপনি পল্লী বন্ধু টাকা আনামত রাখেন আপনি বাড়িতে আমরা আপনার স্যালারি দিয়ে দেবো। এই আসে আমি বলছি আমি একটা ছোটোখাটো চাকরি করি, আমি মন্দির ভিত্তিক স্কুলের টিচার, খুব কষ্ট করে না খাই আমি পড়াশোনা করি। আমার ছেলে মানে একটা সে প্রতিষ্ঠিত করার জন্য টাকাটা আমি আনামত রাখছি, যে আমি টাকার একখানে রেখে পরে আমি ছেলেকে প্রতিষ্ঠিত লাইনে দাঁড় করাবো, চাকরি যেহেতু নাই সেই জন্য। এর মধ্যে এই সুমন ভাই, তুর্কি, তারপরে পিঙ্কি, আর আমার বাসায় কেন্দ্র, আমার বাসায় কেন্দ্র। অথচ আমি বলছি সুমনকে, সুমন ভাই যদি কোনো রকম ভাবে টাকা মার যা আপনাকে দিতে হবে, হ্যাঁ দিব, তারা বলছে। সঙ্গে পিঙ্কি ছিল, তুর্কিও ছিল, আরেক তুর্কি বাজারে এবং সেন্টারে এবং মদন বাজারে ওরা দোকানে দোকানে যায় দৈনিক টাকা নিত। আমার বৌমার নামে আমি 100 টাকা দৈনিক দিতাম। আমার বৌমা প্রেগনেন্সি, এই মাসে আমার তার সিজার হবে। আমি বলছি যে আমার টাকাটা অতি জরুরি, আমার সিজার হবে, আমার টাকা নাই, আমার টাকা দরকার। ঠিক আছে টাকা দিব, 20 তারিখে টাকা আসবো, আপনারা দিতে থাকেন। ইতিমধ্যে আমি এই আটপাড়ায় ওইখানে ক্যান্টে ছিলাম, আটপাড়ার ওখানে দাদা স্যার এবং হাসিম যে আমাদের নেত্রকোনা আসবে, উনি বলছে আপনারা যান, আপনারা 20 তারিখে গেলে ওখানে আলোচনা হবে। আমি সবাই মদনবাসীকে নিয়ে বসবো, যারা নেতা আছে আমাদের ইয়েরা আছে, যেমন আমাদের সাংবাদিক ভাইরা আছে, তাদের বসবো, আপনারা সুযোগ দিন। আমাদের কাছে আপনাদের ফিল্ডটা আমাদের 65 লক্ষ টাকা আছে, আর আপনারা পাবেন মাত্র 18 লক্ষ টাকা। আমরা কি ছেড়ে দিব? ছেড়ে দেবো না। কিন্তু তারা যায় নাই তাদের কথা মতো। তারপরে আমরা আমাদের ভাই আমার ভাইয়ের কাছে মদনবাসীরা এক জায়গায় আমরা জমা হইলাম দলগতভাবে। হওয়ার পরে দেখি যে না, তারা আসলো না, এবং তারপর আমরা সবাই একটা সহযোগ করলাম, বুদ্ধি পরামর্শ করলাম যে আমরা হেড অফিসে যাই। যে বলছিল যে আটপাড়া যায়, আমি বললাম যে আটপাড়া আমি গেছি, যেতে হবে না, হেড অফিসে যাই। আটপাড়া গেলে তো বলবে হেড অফিসের কথা, আমরা হেড অফিসে যাই। কিন্তু এখন হেড অফিসে আসে দেখি সম্পূর্ণ এই ব্যাংক তালা মারা। এখন আমাদের যে কি করা, এই জন্য আমরা এই মদন এই নেত্রকোনা জেলাতে আসছি। এটা আমরা শুরু হয় একটা সুব্যবস্থা চাই। আমি এই আশা সমিতি করছি করে আমার একটা ডিপিএস হয়েছে 10 বছরের। ডিপিএসটা শেষ হয়েছে পরে সুমনে আমার বাসাত গিয়ে সব দিনই খালি ডাকে, তার দিদি আপনার টাকা আছে, আপনি আনামোর টাকা তুই না, আপনি লাভ পাইবেন ইয়ে করবেন কইয়া আমি আনামোর টাকাটা তুললা। আচ্ছা 4-5 মাস হয়েছে, টাকাটা 1.5 লাখ টাকা তুইছে, আমার মেয়ে বিয়ার লাগিল টাকাটা তুইছে, আমি যে সময় দরকার লাগে আর এমনি আরো 50,000 টাকা আমার সঞ্চয় টঞ্চয় ডিপিএস আরো 50, সব তো আমার 2 লাখ টাকা লইয়া গেছে। এখন আমি যে আমার স্বামীরও শরীর বলে না, এখন আমার মেয়ে বিয়ে আমি কিভাবে কি করি, এটা কাজ টাকা লইয়া বাগা দিছে। আমার ঈদের পরে দিয়ে আমার আর কোনো খোঁজখবর নাই, তারা অফিস টফিস বদ্ধ হইয়া সবকিছু গেছে গা, চিতাছি কইরা। অফিসে আইসি আমরা খোঁজ নিতাম, আমরা অফিসে নিয়ে আসে টাকাটা নেওয়া যায়। আমরা তো এখন তো আমরা কিচ্ছু করি না, আমরা কইছি টেহারা নিয়ে তোলা যায়, আমরা কোনো কিছু করতাম না। টেহারা তোলা যাইলে কিছু তারা করতাম না, টেহারা তো না তুলন যায় তাহলে তো দেওয়া লাগবো। নারী মানুষ, আমার স্বামী মরে গেছে 6 বছর হয়েছে, আমি ফুলাপান 4 দিয়ে ছোট ছোট তৈয়া কইছি কয়টা টাকা জমায় তুই তে আবু দুবেলে খরচ কিছু বার হরাম নে। অন তো মনে করেন টাকাটা লইয়া বাইকে গেছে, অনেক হেড অফিসে আইসি মতন তাকে আর এত না এও দিয়ে বন্ধ, তখন আমি কেমনি চলাম বাচ্চা দিলে, আমি ছোট ছোট আবু দু তো নারী হয়েছি। আমার 6 বছর হয়েছে, আমার জামাই মারা গেছে, ক্যান্সার হয়েছে, সব লইয়া টাকা লইয়া বাইকে গেছে। একজনের আছে 13-14।